ঢাকার বুকের মাঝখানে দাঁড়িয়ে আছে প্রায় ৩০০ বছরের পুরনো এক অসমাপ্ত ইতিহাস, লালবাগের কেল্লা নামে, যেটা বেশ পরিচিত। কিন্তু জানেন কি, এই দুর্গ আসলে কখনোই পুরোপুরি তৈরি হয়নি, আর এর সঙ্গে জড়িয়ে আছে এক রাজকন্যার করুণ গল্প। আজ আপনাদেরকে ছোট্ট পরিসরে তাই বলবো। মুঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে ১৬৭৮ সালে বাংলার সুবাদার মোহাম্মদ আজম ঢাকায় এই দুর্গ নির্মাণ শুরু করেন। তখন এর নাম ছিল কিলা আওরঙ্গাবাদ। কিন্তু নির্মাণের কিছুদিন পরেই আজমকে দিল্লিতে ফিরে যেতে হয়। এরপর বাংলার নতুন সুবাদার হন শায়েস্তা খান। করুণ গল্পটি হচ্ছে, এই দুর্গের ইতিহাসের সবচেয়ে আবেগঘন অধ্যায় জড়িয়ে আছে শায়েস্তা খানের কন্যা পরিবিবিকে ঘিরে। ১৬৮৪ সালের দিকে পরিবিবির মৃত্যু হয়। লোককথা ও ঐতিহাসিক বর্ণনায় তার মৃত্যুর সঙ্গে দুর্গটির অসম্পূর্ণ থেকে যাওয়ার গল্প জড়িয়ে আছে। শায়েস্তা খান এরপর এই জায়গাটিকে অশুভ মনে করেছিলেন এটি অভিশপ্ত, এমন কথাও প্রচলিত আছে। ফলে দুর্গের নির্মাণ কাজ আর শেষ হয়নি। আজও লালবাগের কেল্লায় দেখা যায় মুঘল স্থাপত্যের অসাধারণ নিদর্শন, মসজিদ, দরবার হল, হাম্মামখানা এবং পরিবিবির সমাধি। বিশেষ করে পরিবিবির সমাধিটি সাদা মার্বেল পাথর ও বিভিন্ন অলঙ্করণে তৈরি, যা এই দুর্গের সবচেয়ে আকর্ষণীয় অংশগুলোর একটি। তবে সবচেয়ে অবাক করা বিষয়, এত বছর পেরিয়ে গেলেও লালবাগের কেল্লা আজও অসমাপ্ত। একটি দুর্গ, একটি রাজকন্যার স্মৃতি, আর মুঘল আমলের অসংখ্য গল্প, সব কিছু মিলিয়ে লালবাগের কেল্লা যেন ঢাকার মাটিতে দাঁড়িয়ে থাকা এক জীবন্ত ইতিহাস। আপনি যদি কখনো ঢাকায় আসেন, এই জায়গাটা ঘুরে দেখতে ভুলবেন না।